আসসালামু আলাইকুম। এবারের বিপিএল উপলক্ষে বিপিএল ফেস্ট নামক একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে পারফরমেন্স করেছেন পাকিস্তানি সিঙ্গার রাহাত ফাতে আলী, এবং এই পারফরমেন্সের জন্য তিনি প্রায় 3.5 কোটি টাকা নিচ্ছেন বাংলাদেশি টাকায়। মজার ব্যাপার হলো, এই রাহাত আলী ফাতে খান উনি দুটি অনুষ্ঠানের জন্য এই মূল টাকাটা নিচ্ছেন আর কি, অর্থাৎ প্যাকেজ। একটি হয়েছে আর্মি স্টেডিয়ামে, সেটি হচ্ছে জুলাইয়ের শহীদদের স্মরণে ফান্ড রাইজিং একটি প্রোগ্রাম। সেখানে রাহাত ফাতে আলী খান একটি অনুষ্ঠান করবেন, আরেকটি অনুষ্ঠান এই গতকাল বিপিএল উপলক্ষে করেছেন। কিন্তু প্রবলেমটা হলো, যখন প্রচার করা হলো রাহাত আলী ফাতে খান ফ্রিতে বিনামূল্যে শহীদদের স্মরণে সঙ্গীতানুষ্ঠানে পারফরমেন্স করবেন, আমার মাথায় আসে না এই জিনিসটা কেন প্রচার করতে হবে। অর্থাৎ বাংলাদেশি যারা আমরা ভাই ব্রাদার আছি, তারা কেন এটা প্রচার করলাম যে তিনি ফ্রিতে টাকা নিচ্ছেন, ফ্রিতে প্রোগ্রাম করছেন? বিষয়টাকে আসলে তাই না, বিষয়টা তাই না। তাহলে এখানে লাভ কাদের হলো? এখানে বলাই যায় লাভ হলো পাকিস্তানের সামগ্রিকভাবে। কিভাবে? তারা টাকাও নিল, আবার সিম্পেথিও অর্জন করলো যে আমরা ফ্রিতে পারফরমেন্স করছি। যদি এরকম হতো, রাহাত আলী ফাতে খান একটি আমরা অ্যানালাইসিস করে দেখছি, বা তার যে প্রিভিয়াস আমেরিকাতে যেই তিনি অনুষ্ঠানে যে টাকা পেমেন্ট নিয়েছেন, সেটি একটা অনুষ্ঠানের জন্য পেমেন্ট হচ্ছে বাংলা টাকায় 87 লক্ষ টাকা। বাংলাদেশি যে টাকা, সেই টাকায় কনভার্ট করলে হয় যে তিনি 87 লক্ষ টাকার বিনিময়ে আমেরিকায় একটি অনুষ্ঠান এরকম করে থাকেন। বাংলাদেশে তিনি ধরে নিলাম দুটিই করলো, দুটি যদি করে তাহলে 87 না, আমি 90 লক্ষ টাকা হিসাবেও যদি ধরি, তাহলে এখানে 1,80 লক্ষ টাকাই কিন্তু তার দুটি পারফরমেন্স হয়ে যাওয়ার কথা। তাহলে পাকিস্তানের এই সিঙ্গার যদি এতই ভালো হইতো, এতই ফ্রিতে পারফরমেন্স করতো, তাহলে তো তিনি দুটি প্রোগ্রামের জন্য 1,80 লক্ষ টাকা নিলেই পারতো। বা যেহেতু তিনি কি বলে জুলাই শহীদদের স্মরণে যে প্রোগ্রামটি করেছেন সেটি ফ্রি, তাহলে শুধু একটার পেমেন্ট নিলেই তো পারতো, 90 লক্ষ টাকা নিলেই তো পারতো। সেটা কি তিনি করেছেন? তিনি করেন নাই। তিনি উল্টো কি করেছেন? তিনি উল্টো তার পেমেন্ট কয়েক গুণ বাড়াই নিয়েছেন, বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকা। তার মানে তিনি অলমোস্ট 4টা প্রোগ্রাম করলে এই টাকা পেত আমেরিকাতে। আর আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, গরিব দেশ। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বা পাকিস্তানে রেঞ্জটা যে কোনো সিঙ্গারের কম থাকে, যে কোনো টিমের কম থাকে, এটা আসলে টিম বলা চলে। তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশ, ইন্ডিয়াতে বা পাকিস্তানে তিনি আরো কম পায় পেমেন্ট, ধরে নিলাম যে 50 লক্ষ টাকা। তাহলে এই 3.5 লক্ষ টাকায় তিনি 7টি প্রোগ্রাম করতে পারত, কিন্তু সেটা তো তিনি করেনই নাই। তিনি ওই হিসাব যদি চিন্তা করি, তিনি তো উল্টো জুলুম করেছেন। কারণ তিনি যেখানে পেমেন্ট নেন আমেরিকার মতো দেশে 90 লক্ষ টাকা একটি অনুষ্ঠানের জন্য, সেখানে বাংলাদেশে দুটি অনুষ্ঠানের জন্য তিনি 3.5 কোটি টাকা নিচ্ছেন। এটা এক ধরনের তো জুলুম। কিন্তু আমরা যেখানে ভয়েস রেজ করা উচিত ছিল যে কেন তাকে হাই পেমেন্ট দিয়ে এই ডলার ক্রাইসিসের সময় নিয়ে আসা হলো, সেটা না করে উল্টো তাকে আমরা বাহবা দিচ্ছি তিনি ফ্রি করছেন। ভাই, এটাকেই বলে বোধ হয় সায়েন্স, যে আমি দুটি প্রোগ্রাম করব, প্যাকেজ নেব 3.5 কোটি টাকা, একটি বলবো আমি ফ্রি। আমি আমার মহানুভবতা, জেনারসিটি, এটা সবার কাছে প্রকাশ করে দেবো, বিশ্বের কাছে। সেটাই হয়েছে। বাংলাদেশের এই সকল জার্নালিস্ট যারা আছেন, তারা দুমায়া প্রচার করলো যে এটা তিনি ফ্রি করছেন। আদৌ কি ফ্রি করছেন? তো করেই নাই। উল্টো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, বা আপনি যদি চিন্তা করেন, একজন সিঙ্গারের পেমেন্ট হচ্ছে 90 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়, সে দুটি প্রোগ্রাম করলে পাবে হচ্ছে 1,80 লক্ষ টাকা। তাহলে কেন আমরা তাকে 3.5 কোটি টাকা দিচ্ছি? আমাদের দেশের অবস্থা কি আমেরিকার চেয়ে উন্নত? এটা কি সম্ভব? সম্ভব না। যাই হোক, তিনি করেছেন। এরকম ভাবে হয়তো বা নেক্সট টাইমে আমরা দেখবো আতিফ আসলামও আসবেন, তিনিও প্যাকেজে আসবেন, পরে বলবেন যে আমি একটি ফ্রি করছি বা দুটি ফ্রি করছি। এটা এক ধরনের হাইলাইটস। এখানে আমি বলবো পাকিস্তানি যারা কূটনীতি, তাদের সফলতা, তাদেরকে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাদের যেই কূটনীতি, সেটাকে অবশ্যই 100-তে 100 দিতে হবে। আর বাংলাদেশের কূটনীতি এক্ষেত্রে কিছুটা মানে ডাউনে বলা চলে, কারণ আমি পেমেন্ট দিচ্ছি বেশি, আবার বলতেছি যে না তিনি আমাকে ফ্রি করে যাচ্ছেন, অর্থাৎ আমি তাকে দিচ্ছিও বেশি, আবার বলতেছি যে না তিনি আমাকে হেল্প করছেন। এটা হইল এখানে খুবই একটা কমপ্লেক্স আমার কাছে অন্তত মনে হচ্ছে। আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে। এটা যে শুধু এখনই হচ্ছে তা না, এর আগেও 2011 সালের আইসিসি যে ওয়ার্ল্ড কাপ ওপেনিং হলো, সেখানে ব্রায়ান অ্যাডামস, এক বিখ্যাত সিঙ্গার, ওনাকে নিয়ে আসা হলো। কিন্তু মজার বিষয় হলো, তিনি যেদিন পারফরমেন্স করছে তার আগের দিন 2 দিন টানা
ঢাকার বিভিন্ন কি বলে 5 স্টার হোটেলে তিনি এই পারফরমেন্স করেছেন, অর্থাৎ তাকেও তখনও প্যাকেজে আনা হয়েছিল। এটাই হয় নর্মালি সিঙ্গাররা বা ফেমাস সিঙ্গাররা যখন একটি দেশে ট্যুর করে, মিউজিক ট্যুর বলে সেটাকে, সেই ট্যুরই কিন্তু তারা 3-4 জায়গায় অনুষ্ঠান করে, না হলে তাদেরকে পোষায় না আসলে। কারণ আপনি ধরেন 50 লক্ষ বা 80 লক্ষ টাকায় যদি একজন সিঙ্গার এসে একটা অনুষ্ঠান করে চলে যায়, তাহলে তার কিন্তু আসলে ওভাবে পোষাবে না। তখন তিনি যদি 3-4টা প্রোগ্রাম করতে পারেন সামগ্রিকভাবে, তার এই 4-5 দিনে বা 1 সপ্তাহের মধ্যে কয়েকটা প্রোগ্রাম হলে তার পোষায়। কিন্তু সেই তাই বলে কি আমরা বলবো যে পেমেন্ট বেশি নেন আপনি, আবার বলেন আপনি ফ্রি করছেন? এটা কি হইলো ভাই? এটা তো ঠিক না। এটা আপনি মানে জেনারেলি চিন্তা করেন। আমরা ক্রিকেট পছন্দ করি, ঠিক আছে, এখানে বিসিবিকে উল্টো আরো বড় করা যেত। যে কিভাবে করা যেত, যে জুলাই শহীদে যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটার স্পন্সর করছে বা ফান্ড দিচ্ছেন বিসিবি। এখানে বিসিবি তো মহত্ব বাড়তো। আমরা বাড়াইলে বিসিবিকে বাড়াবো, আমরা কেন আমি রাহাত আলী ফাতে খানকে বাড়াবো? আমার এটা মাথায় আসে না। আমি যদি কাউকে মহানুভব করতে চাই, এখানে আমার দেশের একটা সংগঠন বিসিবি, তাকে আমি করব, কারণ সে পুরো প্যাকেজটার জন্য 3.5 কোটি টাকা দিচ্ছেন। তাকে বড় না করে আমি কেন বলতেছি যে অন্যজন ফ্রি দিচ্ছে? এটা কি মানে জাস্টিফাইয়েবল? আপনারা নিজেরাই চিন্তা করেন। যাই হোক, বিপিএল শুরু হচ্ছে। বিপিএল এর জন্য শুভকামনা থাকবে, কারণ বিপিএলটা যাতে আরো ভালো হয়, জাঁকজমকপূর্ণ হয়, দর্শক সমাগম বাড়ে। আর আরেকটা জিনিস বলবো, যাতে যারা এখন তার বলে লাভ নাই, পিচ তো বানানো হয়ে গেছে, পিচটা যাতে ব্যাটিং ফ্রেন্ডলি হয়, অর্থাৎ রান হোক একটা রিজনেবল, একেবারে 120 রানের জন্য আবার 250 রান এরকম যাতে না হয়, 160 থেকে 80-90 এরকম যাতে রান হয়, এরকম পিচ যদি তৈরি করে, তাহলে আমরা যারা খেলা দেখে এনজয় করব। খেলার মূল উপলক্ষটাই তো হচ্ছে এনজয় করে, তাই না? দেশি প্লেয়াররা পারফরমেন্স করুক, বিদেশি যারা আসুক তাদের কাছ থেকে আমাদের দেশি প্লেয়াররা অভিজ্ঞতা অর্জন করুক, বিভিন্ন টিপস নেই, এটাই আমরা চাই। বিপিএল আপনি কোন দল সাপোর্ট করছেন সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন।